হে গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আমি খুব একটা তেমন ব্লগ ভিডিও ছাড়ি না, তো ভাবছি এখন থেকে প্রায় মাঝে সাঝে ব্লগ ভিডিও ছাড়বো। তো আজকে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো ভিডিওটা দেখো। আর এই সময় তো বর্ষাকাল জানোই, আর আমার বর্ষাকাল একদমই পছন্দ না। সারা জায়গায় কাদা প্যাচপ্যাচে হয়ে থাকে, ঘর থেকে কোথাও বেরোনো পর্যন্ত যায় না। তো আমি ভাবলাম ঘরে বসে বসে কি করবো, তাই একটা ব্লগ ভিডিও বানিয়ে নিলাম। দেখো, এদিকে বৃষ্টি তো পড়ছেই, প্লাস আমাদের গাছগুলোর অবস্থা। দেখো আমাদের টগর গাছটা কি বিশাল বড় হয়ে গেছে বৃষ্টির ওয়েদারে, পুরো নিচ অব্দি চলে এসছে। আর নিচে একটা খাট আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেটার জন্য একটা প্লাস্টিক কিনে আনা হয়েছে, ওটাকে একটু পরে একটু বৃষ্টিটা কমলে আমরা ওটাকে একটু তিরপলটা দিয়ে ঢাকা দেব, নাহলে তো বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে গাছ। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার বোন এখন আদা ছাড়াচ্ছে ভগবানকে সেবা দেবে বলে। বোন এখন আদা ঘষে দিচ্ছে এই কেটলিটার মধ্যেই। এই ইলেকট্রিক কেটলিটা খুবই ভালো, একসাথে সব কিছু দিয়ে দিলে হয়ে যায়। এখানে আমরা দুধও জাল দিয়ে দিই, ঠাকুরকে যখন ভোগ দিই দুধ জাল করে এখান থেকেই দিই। স্নান যাত্রার পর থেকে তো তোমরা জানোই রথযাত্রা পর্যন্ত জগন্নাথ দেবের জ্বর থাকে, তো সেই কারণেই যে সেবা দেবে সেই একমাত্র দর্শন করতে পারবে, আর বাকিরা তো কেউ দেখতে পাবে না জগন্নাথ দেবকে। তো তাই জন্য আমরা এইভাবে গাঁট করে দিয়েছি। তো দেখো এখন জল দিয়ে দিল কেটলিতে। এবার এই মিছরিটা দেবে, দুলালের তাল মিছরি। আর এটা হচ্ছে সেই, তো এটাকে কাড়া বলে। তো জগন্নাথ দেবের জ্বর হয় বলেই কাড়াটা, এর মধ্যে অনেক কিছুই রয়েছে, দারচিনি লবঙ্গ অনেক কিছু রয়েছে, অনেক রকম মশলা দিয়ে এটা বানানো হয়। তো এই যে এটা দিয়ে দিল। তো তোমরাই দেখছো এটা ফুটতে শুরু করে দিয়েছে, দেখো ফুটছে। তো এইভাবে বোন একটু রেখে দিয়েছে যাতে সামান্য একটু ঠান্ডা হয়, কারণ এটা প্রচুর গরম, তো এটা তো খাওয়া সম্ভবই নয়। তো সেই কারণে এইভাবে রেখে দিয়েছে, কারণ ভগবানেরও তো গরম লাগে। তো সেই কারণেই এটা একটু ঠান্ডা হবে, তারপর গ্লাসে ঢেলে দেওয়া হবে। তো এটা হালকা একটু ঠান্ডা হয়েছে, তো বোন এবার এটাতে একটু মধু দেবে। দেখো অল্প করে মধু দিয়ে দিল এখানে। তো তোমাদের সাথে পুরোটা তো শেয়ার করতে পারবো না, যতটা সম্ভব ততটাই করছি। অন্য একদিন তোমাদের সাথে নিত্য সেবার ব্লগ নিয়ে আমি শেয়ার করে দেখাবো কীভাবে আমরা নিত্য সেবা দিই।
তো দেখো বোন গ্লাসে ঢেলে দিয়েছে, এবার ভোগ প্রসাদ লাগাবে। এর চেয়ে বেশি ভিডিও দিতে পারবো না। দেখো আমি এখন সকালের টিফিন নিয়ে চলে এসেছি খাবো বলে। তো মা করে রেখে গেছে রুটি, কুদরুশ আলু ভাজা, তো এখন আমি এটাই খাবো। তো তোমরা ভিডিওটা দেখো। এটা হচ্ছে আজকে আমার সকালের টিফিন। ওয়েদারে এখানে জানলার কাছে বসে বসে বৃষ্টি পড়ছে আর আমি খাচ্ছি, খাওয়ার মজাটাই আলাদা। আর মায়ের হাতে রান্না মানে তো খুবই ভালো। তো খাচ্ছি, তো খুবই সুন্দর খেতে হয়েছে। আজকের ভিডিওটা এইটুখানি। তো তোমরা সবাই আমার পাশে থেকো।